দেশে জঙ্গি বলে কিছু নেই, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ফায়দা হাসিলে শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংস্থার মহাপরিচালক বলেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে এই বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে। সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেও আমাদের এই বাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি রক্ষায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের ১৬ জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বাহিনীতে আরও ১০,০০০ সদস্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় ১০,০০০-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি বলে কিছু নেই। ফ্যাসিবাদ আমলে এই শব্দটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশে বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। অল অন এ সাডেন পুরা ফোর্সকে উইথড্রয়াল করা যায় না। গ্রাজুয়াল আমরা উইথড্রয়ালের মধ্যে আছি। আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই মাঠ থেকে তাদেরকে ইনএইড টু সিভিল পাওয়ার যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যায় নিয়ে আসা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে অবগত নন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।